আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত ক্লাসে আমরা 98 পেজ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 99 পেজ পড়ব ইনশাল্লাহ। তাহলে আচ্ছা, তাহলে বাইতি আমার বাড়ি, এটা একটা রচনা পড়ব। হাদা হাদা বাইতি, এইটি আমার বাড়ি। এখানে হাদাটা হচ্ছে মুবতাদা, বাইতি খবর, ওয়াহুয়া মুদফ, ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি। আমার বাড়ি, ইয়া মুতাকাল্লিম আগের বর্ণকে কাসরা করে দেয়, এই জন্য বাইতু থেকে বাইতি হয়েছে, তাতে কাসরা হয়েছে। বাইতি আমার বাড়ি, আমামাল মসজিদি মসজিদের সামনে। বাইতি জামিলুন আমার বাড়ি সুন্দর। এরপর ফিহি ইহার মধ্যে হাদিকাতুন সগীরাতুন একটি ছোট বাগান আছে। ইহার মধ্যে একটি ছোট বাগান আছে। হাযিহি গুরফাতি এইটি আমার রুম। ফিহা ইহার মধ্যে নাফিজাতুন কাবীরাতুন একটি বড় জানালা আছে। ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন এবং একটি সুন্দর ফ্যান আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন। এখানে ফি হি হয়েছে আর ফি হা এখানে হা হয়েছে, একটা মুযাক্কার একটা মুআন্নাস। এটার কারণ হচ্ছে আমার বাড়ি সুন্দর, ইহার মধ্যে, এই ইহা মানে বাড়িকে বোঝাচ্ছে, মানে আমার বাড়ি সুন্দর, বাড়ির মধ্যে একটি ছোট বাগান আছে। তাহলে এই হিটা অ্যাড্রেস করতেছে কাকে? এই যে বাইতিকে। বাইতু যেহেতু মুযাক্কার, এই জন্য হিটাও মুযাক্কার হয়েছে। আর এখানে হাযিহি গুরফাতি এইটি আমার রুম। ফি হা ইহার মধ্যে মানে রুমের মধ্যে একটি বড় জানালা। তার মানে হাটা কাকে অ্যাড্রেস করতেছে? গুরফাতিকে। তাহলে গুরফাতি, গুরফাতুন মূল শব্দ মুআন্নাস, এই জন্য এখানে হা হয়েছে। হাযা সারিরি এইটি আমার খাট। ওয়াহাযা কুরসি এবং এইটি আমার চেয়ার। ওয়াহাযা মাকতাবি এবং এইটি আমার টেবিল। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে প্রত্যেকটা, এই যে বাইতি আমার বাড়ি, বাইতি এখানেও আমার বাড়ি, গুরফাতি আমার রুম, সারিরি আমার খাট, কুরসি আমার চেয়ার, প্রত্যেকটার সম্পর্ক মুদফ মুদফ ইলাইহি। মাকতাবি আমার টেবিল। এখানে একটা ছোট্ট টিপস মনে রাখবো, কোনো ইসমের সাথে যদি যুক্ত দমির যুক্ত হয় তাহলে তাদের সম্পর্ক মুদফ মুদফ ইলাইহি। জি, এটা মনে রাখবেন, তাহলে অর্থ ছাড়াই বের করতে পারবেন অনেক শব্দগুলোর, যে মুদফ মুদফ ইলাইহি শব্দগত সম্পর্কটা বের করতে পারবেন। তাহলে এখানে যেমন শেষেরটা ধরি, মাকতাবুন প্লাস ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম যুক্ত দমির আমরা শিখেছি। তাহলে ইসমের সাথে যুক্ত দমির সম্পর্ক মুদফ মুদফ ইলাইহি, আমার টেবিল। এরপর আসি সাআতি আমার ঘড়ি, ওয়া কলামি এবং আমার কলম, ওয়া কিতাবি এবং আমার বই, আলাল মাকতাবি টেবিলের উপরে। এখানেও কলামি মুদফ মুদফ ইলাইহি, সাআতি মুদফ মুদফ ইলাইহি, কিতাবি এটাও মুদফ মুদফ ইলাইহি। ওয়া হাকিবাতি এবং আমার বাগান, তাহতাল মাকতাবি আমার ব্যাগ, তাহতাল মাকতাবি টেবিলের নিচে। এখানে এই যে তাহতাটা হারফজারের মতো অথবা মুদফের মতো এরকম, এই জন্য তাহতা। এরপরে যে আমামাল মসজিদি, আমামা তাহতা খলফা,
মা এগুলোর পরে পরের শব্দটা কাসরা হয়। এই যে মা তাহতাল মাকতাবি কাসরা হয়েছে, আমামাল মসজিদি কাসরা হয়েছে। নাফিজাতু গুরফাতি, আমার রুমের জানালা মাফতুহাতুন খোলা। এখানে নাফিজাতু হচ্ছে প্রথমে হলো মুবতাদা, জুমলাতুল ইসমি, এটা ইসম দিয়ে শুরু হয়েছে, এজন্য এটা জুমলাতুল ইসমিয়া। তাহলে চোখ বন্ধ করে স্বাভাবিক নিয়মে জুমলাতুল ইসমিয়ায় মুবতাদা বাক্যের শুরুতে বসে, তার মানে এই নাফিজাতুটা হচ্ছে মুবতাদা। আবার এখানে আমার রুমের জানালা, এখানে নাফিজাতুন না হয়ে নাফিজাতু হয়েছে, এটা আবার মুদফ, তাহলে একবার মুবতাদা ওয়াহুয়া মুদফ, আর গুরফাতি মুদফ ইলাইহি, আর ওয়াহুয়া মুদফ, ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদফ ইলাইহি। এখানে তাহলে সম্পর্কটি কী হলো? নাফিজাতু গুরফাতি মুদফ মুদফ ইলাইহি, রুমের জানালা। আবার গুরফাতি আমার রুম, তাহলে গুরফাতির পরিচয় দুইটা হলো কিন্তু, নাফিজাতু মুদফ, গুরফাতি মুদফ ইলাইহি, ওয়াহুয়া মুদফ, ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি। জি, আশা করি বুঝতে পেরেছি। আর মাফতুহাতুন হচ্ছে খবর, মুবতাদা খবর পাইলেই হচ্ছে সেন্টেন্স কমপ্লিট হয়ে যায়। তাহলে গুরফাতি যদি কেটে দিই, নাফিজাতুন মাফতুহাতুন, জানালা খোলা, এই যে একটা বাক্য আমাদের হয়ে গেল। এরপর হাদিহি গুরফাতু আখি, আমার ভাইয়ের, এইটি আমার ভাইয়ের রুম। হাদিহি মুবতাদা, এটা জুমলাতুল ইসমিয়া বাক্যের শুরুতে, হাদিহি মুবতাদা, আর গুরফাতু খবর, ওয়াহুয়া মুদফ, আখি মুদফ ইলাইহি, ওয়াহুয়া মুদফ, ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি। ওয়া তিলকা, এবং ওইটি, গুরফাতু উখতি, আমার বোনের রুম, এবং ওইটি আমার বোনের রুম। এখানেও সেম বিশ্লেষণ। গুরফাতু আখি, আমার ভাইয়ের রুম, কাবিরতুন বড়, ওয়া গুরফাতু উখতি, এবং আমার বোনের রুম, সগীরতুন ছোট। আচ্ছা, গুরফাতু আখি আমার ভাইয়ের রুম, আমামাল গুরফাতি, আমার রুমের সামনে। এখানে আমামার কারণে গুরফাতিটা কাসরা পজিশনে আছে। ইয়া মুতাকাল্লিমও আবার আগের বর্ণকে কাসরা করে, তার মানে দুইটাই মিলে যাচ্ছে। এরপর ওয়া গুরফাতু উখতি, এবং আমার বোনের রুম, আমামাল মাতবাখি, রান্নাঘরের সামনে। তাহলে ওয়া গুরফাতু উখতি, এবং আমার বোনের রুম, আমামাল মাতবাখি, রান্নাঘরের সামনে। এখানেও সম্পর্কটা, গুরফাতু হচ্ছে মুদফ, আর উখতি এটা হলো মুদফ ইলাইহি, বোনের রুম। আবার উখতিটা মুদফ, ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি, আমার বোনের রুম। আর আমামার কারণে এই যে মাতবাখি, এটা কাসরা হয়েছে। এরপর লি, আমার আছে আখুন ওয়াহিদুন, এক ভাই। এই যে এখানে লি আমার আছে, তাহলে আখুন যেহেতু মানুষ এবং অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে আছে অর্থে ব্যবহৃত হয় হচ্ছে লি, আর বস্তুর ক্ষেত্রে আছে অর্থে ব্যবহৃত হয় ইনদা। তাহলে এখানে ইনদি এটা আমরা বলতে পারছি না। ইসমুহু, তার নাম, উসামা, ওয়ালি, এবং আমার আছে উখতুন ওয়াহিদাতুন, এক বোন। ইসমুহা, তার নাম, সোয়াদ। আবি, আমার বাবা, ওয়া উম্মি, এবং আমার মা, ফি তিলকাল গোরফাতিল কাবিরতি, ওই বড় রুমের মধ্যে, আক্ষরিক অর্থ। আর মডিফাই করলে হচ্ছে আমার বাবা এবং মা ওই বড় রুমে থাকে। এখানে আমরা বললাম আল গুরফাতি, কাসরা বললাম, তো কাসরা কেন হলো এটা একটু দেখি আমরা। ফিটা হচ্ছে হারফজার, তিলকা হলো ইসম মাজরুর, হারফজারের পরে ইসম মাজরুর, তিলকা মাবনি, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। মূল শব্দের শেষ বর্ণে দম্মা না থাকলে সেই শব্দটা মাবনি হয়। তো তিলকা এটাই যেহেতু মূল শব্দ, শেষ বর্ণে দম্মা নাই, এটা মাবনি, কাসরা পজিশনে আছে, আমরা দেখতে পাচ্ছি না। আবার ইসমু ইশারার সাথে আলযুক্ত শব্দ আসলে কি হয়? মুবদাল বাদাল, এই দুইটা মুবদাল বাদাল। তাহলে মুবদাল বাদালের মধ্যে তিনটি জিনিসের মিল থাকে, নাম্বার, জেন্ডার, কেস। তাহলে
তিলকা যেহেতু মাজরুর পজিশনে আছে, তাহলে আল গুরফাতি এটাও মাজরুর পজিশনে থাকবে, কারণ কেস মিল থাকে, নাম্বার জেন্ডার কেস মিল মুবদাল বাদালে, এই জন্য এটা কাসরা হয়েছে। আবার আল গুরফাতি মানত আল কাবিরতি নাথ, এই জন্য আল কাবিরতিটাও কাসরা হয়েছে। তাহলে ফিয়ের কারণে তিলকা কাসরা, তিলকার কারণে গুরফাতি কাসরা, গুরফাতির কারণে কাবিরতি কাসরা। যে আশা করি আমরা এই মানে এই যে কানেকশনটা বুঝতে পেরেছি। এরপর আনা অহিব্বু আমি ভালোবাসি, আবি ওয়া উম্মি আমার বাবা এবং আমার মাকে, ওয়া অহিব্বু এবং আমি ভালোবাসি, আখি আমার ভাই, ওয়া উক্তি এবং আমার বোনকে। এখানে এই যে ওহেব্বু মানে আমি ভালোবাসি, এটা একটা ভার্ব, এটা আমরা শিখি না, এটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। আপাতত শুধু এইটুকু অর্থ করি যে এটার অর্থ আমি ভালোবাসি। তাহলে আজকে এ পর্যন্ত থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।